সৌভাগ্যশালী নিজেকে করবার জন্যে প্রচুর মানুষ বিভিন্ন কর্মে, বিভিন্ন লোকের কথায় বিভিন্নভাবে সেই কাজগুলো করে থাকছে। সৌভাগ্য ফিরিয়ে আনবে, তার সাংসারিক জীবনের অবনতির সেই জায়গা থেকে তিনি নিজেকে তুলে ধরতে পারবেন। এইটুকু আশা, এইটুকু ভরসা, মানুষের এই চাহিদা কমছে না ক্রমশ বিভিন্নভাবে। কারণ আমি নিজে সংসারী মানুষ, বুঝতে পারি যে অর্থনৈতিক কষ্ট বা সৌভাগ্য যদি কারোর পরিবারে না থাকে তার কি কষ্ট দাঁড়াতে পারে। সুতরাং সেই ভেবে নিয়ে কল্পতরুর যে প্রসঙ্গ, সেটা সময় আছে বলে সেটা আপলোড না করে আমি এমন একটা কিছু তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের সামনে। এই টোটকা ভীষণ ভীষণ রকমের কার্যকরী। খুব কম পয়সায় গরিব মানুষ যারা আছেন, যাদের অর্থনৈতিক তেমন সামঞ্জস্য নেই, টোটকা করতে গিয়ে যদি তাদের সব টাকা চলেই যাবে, তাহলে টোটকা করবে কি দিয়ে? সুতরাং সংক্ষিপ্ত আকারে আমি আজকে এমন একটা জিনিসের কথা, এই বাংলা ভাষায় আমার যে শক্তি পিছনে কালী তারা, সেই শক্তির নিয়োজিত যে বাক্য আমি প্রকাশ করছি আমার এই টোটকার মাধ্যমে। বিগত জীবনে বহু লোককে আমি করিয়েছি, কথা দিচ্ছি এটা খুবই কার্যকরী। কি সেই জিনিস? 9টা গোমতী চক্র। এটা অনেকে জানবেন, আবার অনেকে জানবেন না। 9টা গোমতী চক্র নিন। এই টোটকার মধ্যে 3 রকমের অসুবিধের কথা বলবো, যা দিয়ে এই গোমতী চক্র দিয়েই সেই কাজগুলো পূরণ করা সম্ভব হবে। সৌভাগ্য ফিরিয়ে আনতে 9টা গোমতী চক্র কিরম দেখতে? এই শঙ্খের মতনই, কিন্তু শঙ্খের আকারে না, মেটেরিয়ালটা প্রায় ওই একই ধরনের। এটা এই দশকর্মার দোকানে গিয়ে 2 থেকে 5 টাকা একটা পিস নেবে। আগে তো খুব কম দাম ছিল, এখন একটু দামটা বেড়েছে। 2 থেকে 5 টাকা, তার মানে 9 দুগুণে 18 টাকা বা 5 নং 45 টাকা। আমি এমনি বুঝিয়ে দিলাম, আমি এটা বিক্রি করি না। যে কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে পুজোর সামগ্রী যেখানে বিক্রি হয়, গোমতী চক্র বললেই বার করে দেবে। 9টা কিনবেন। একটা বড় কাঁচের বাটিতে অল্প জল দেবেন। জল দিয়ে এই গোমতী চক্রটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। নিয়ে এই কাঁচের বাটিতে রাখা জলের মধ্যে 9টা এই গোমতী চক্র, পিছন দিকটা মানে ওভাল আর সামনের দিকটা ফ্ল্যাট, ভেতরেতে একটা চক্র আছে, এটাই গোমতী চক্র। এই যে ফ্ল্যাট অংশটা সেটা জলের ওপরে থাকবে, আর যেটা ডোম শেপ সেইটা জলের মধ্যে নিচেতে থাকবে। এটা ভালো করে বুঝে নিন। এর মধ্যে একটু গোলাপের পাপড়ি আর গোলাপ জল অল্প করে দিয়ে দিতে পারেন। যারা গোলাপের পাপড়ি জোগাড় করতে পারছেন না, তারা গোলাপ জল দিলেও চলবে। দিয়ে আপনার ঠাকুর ঘরে, সংসারে যেখানে আপনি বসবাস করেন, সেই ঠাকুর ঘরে যেখানে আপনার ঈশ্বর বা ইষ্ট দেবতা দেবীকে পুজো করেন, সেইখানে কাঁচের বাটিটা বসিয়ে রাখুন 1টি সপ্তাহের জন্যে। পরবর্তী ক্ষেত্রে 1 সপ্তাহ পার হয়ে যাবার পর, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনুন, 1 সপ্তাহ পার হয়ে যাবার পর এই গোমতী চক্রের জলটা দিয়ে ঘর মুছতে পারেন। এতে যদি একটু সংযোজন করেন, অল্প লবণ দিয়ে দেন, আরও ভালো হয়। অল্প লবণ যদি যুক্ত করেন এবং এই জলটা দিয়ে ঘর মুছতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু পুরনো জলটা, নতুন জল আবার নতুন গোলাপ জল, একটু লবণ সহযোগে আবার তাকে ভিজিয়ে দেবেন ওই ঠাকুরের সামনে রাখা কাঁচের বাটিতে। আর এই গোমতী চক্র বারবার বুঝে নিন, যেটা ওভাল হয়ে আছে, ডম শেপ হয়ে আছে, মানে পিঠের মতন উঁচু অংশ, সেটা নিচের দিকে জলে, আর ফ্ল্যাট অংশটা যেটাতে চক্র দেখা যাচ্ছে সেটা জলের ওপরে থাকবে। এটা যেন এদিক ওদিক না হয়। এই 9টা
সৌভাগ্য আপনার কিছু দিনের মধ্যেই ফিরতে শুরু করবে, এতে কোনো মন্ত্র লাগবে না। কিন্তু যদি মনে করেন অর্থ আরও প্রয়োজন, অর্থের জন্য আপনি এটা করছেন, তেমনইভাবে এই প্রসিডিওরে, এই পদ্ধতিতেই সেইটা রেখে প্রতিদিন আপনাকে জপ করতে হবে ওং রিং শ্রিং, ওং রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ, মানে লক্ষ্মী দেবীকে স্মরণ করতে হবে। ওং রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র 9 বার বলবেন, 9টা ফু ওই জলের মধ্যে দিয়ে দেবেন। কি বললাম বুঝতে পারলেন? অর্থের জন্য একই টোটকা, খালি যেটা আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে, ভাগ্যের সুপ্রসন্নতা আপনাদের জীবনে ফিরিয়ে আনতে, তাতে মন্ত্র লাগবে না, শুধু রেখে দিলেই হবে। সপ্তাহে সপ্তাহে জলটা চেঞ্জ করে দেবেন। যারা ঘর মুছবেন না এটা দিয়ে, তারা বাড়ির বাইরে কোনো গাছপালার কাছে এটা ঢেলে দেবেন, এই জলটা, মানে পরিবর্তন করার সময় পুরনো জলটা গাছপালার ওপর ঢেলে দেবেন। কিন্তু নতুন জল দিয়ে আবার 1 সপ্তাহ পরে এটা আবার প্রতিষ্ঠা করবেন। আর মন্ত্র তারাই বলবেন যাদের অর্থের ভীষণ প্রয়োজন। এছাড়া যাদের বিভিন্নভাবে তন্ত্রক্রিয়া করা হয়েছে বা বিভিন্ন শারীরিক মানসিক ঝগড়াঝাটি বিবাদ, অনেক কিছুই হয়েছে, তান্ত্রিকের কাছে গিয়ে অনেক পয়সাও খরচা করে ফেলেছেন, তারা কি করবেন? 7টা গোমতী চক্র নেবেন, জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ নয় কিন্তু, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাথার উপরে সেই ব্যক্তির, যে ব্যক্তির সেই ভূতে পাওয়া হোক বা গ্রহগত কোনো কারণ হোক বা বিভিন্নভাবে মানে বিবাদের সূচনা করছে, মানে বাড়ির ফ্যামিলি মেম্বার, আমি বাইরের লোককে বলছি না, কিন্তু এই বাচ্চারা জেদ প্রকাশ করছে, কিছুতেই তাকে থামানো যাচ্ছে না, গোমতী চক্র অ্যান্টি ক্লকওয়াইজ তার মাথার উপরে 7 বার 7টা গোমতী চক্র ঘোরাতে হবে। এই হচ্ছে কাজ। এইবার কি করতে হবে? বাড়ির বাইরে গিয়ে কিংবা ছাদে বা টেরেসে গিয়ে, সেটা আপনি যেদিকেই মুখ করে দাঁড়ান না কেন, উল্টো দিকে মাথার ওপর দিয়ে সেটা একটা একটা করে ছুঁড়ে ফেলে দেবেন। উল্টো দিকে মাথার ওপর দিয়ে একটা একটা করে ছুঁড়ে ফেলে দেবেন। যদি এই যে আমরা ঝেড়ে দেওয়ার কথা বলি, অনেকের কাছে নিয়ে গিয়ে বলি এটা ঝেড়ে দিন তো, এ কথা শুনছে না, এই হয়েছে ওই হয়েছে এটসেট্রা, ঝেড়ে দেওয়ার যে ব্যাপার সেটা না করিয়ে এই গোমতী চক্র দিয়ে আপনি আপনার শিশুকে, আপনার বাচ্চাকে, আপনার বাড়ির অন্য কোনো সদস্যকে এইভাবে ঝেড়ে দিতে পারেন। তাতে যে ভাগ্য বিড়ম্বনা, যে জিনিসের শিকার হয়েছেন, অন্যরা কেউ তন্ত্র করে মন্ত্র করে তার ক্ষতি করবার চেষ্টা করছে, তাকে ইরিটেট করছে, তার মস্তিষ্ক কাজ করছে না, বিভিন্নভাবে সে রেগে যাচ্ছে, ক্রোধান্বিত হচ্ছে, সেই ক্ষেত্রে 7টা গোমতী চক্র অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। মন্ত্র লাগবে না, 7 বার ঘুরিয়ে সেইটা আপনি আপনার মাথার পিছন দিকে কোনো অংশে বাইরের দিকে ছুঁড়ে ফেলবেন, একটা একটা করে এই 7টা গোমতী চক্র। এটা হচ্ছে একটা টোটকা। সুতরাং এই একটা টোটকা, অর্থের জন্য একটা টোটকা, আর ভাগ্য ফিরিয়ে আনবার জন্যে মহাশক্তিশালী এই টোটকা। একবার গোমতী চক্রের বলা হয়, হিন্দু শাস্ত্র অনুযায়ী গোমতী চক্রের মূল্য সাংঘাতিক, কারণ স্বয়ং নারায়ণ এর মধ্যে থাকেন, তার সমস্ত কিছু জীবনের সব কিছু আশীর্বাদ প্রতিফলিত হয়। সুতরাং বিষ্ণু নারায়ণকে যদি কেউ বিশ্বাস করেন, শ্রীকৃষ্ণকে কেউ যদি বিশ্বাস করেন, গোমতী চক্রের এই ক্রিয়াগুলো, এই টোটকাগুলো আপনাদের জন্যে পয়সা খরচা হলো তুলে ধরলাম আমার এই তারা মনসা চ্যানেলে, ইউটিউবের মাধ্যমে। মানুষের ভালো হোক, কল্যাণ হোক, মানুষ শান্তিতে বিরাজ করুক, একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি ভাগ্যহীনা হিসেবে বাঁচতে হবে না। তার জন্যে এই শোধন, এই ধরনের কাজ, এই ধরনের ক্রিয়া যাই বলুন না কেন, যে কোনো তন্ত্র বিনষ্ট করে, যে কোনো সৌভাগ্য ফিরিয়ে আনে, আর অর্থ তো আনেই। শুধু বিশ্বাস, ভক্তি এবং আস্থা এই জুড়ে এই কাজগুলো করুন। এর জন্যে আমি কোনো প্রেশার করছি না কাউকে, এক্ষুনি করে ফেলুন। যদি করতে পারেন তাহলে
ভীষণ লাভবান বা লাভবতী হবেন। সকলের কথায় মাথায় রেখে সকলের খরচ কমাতে এবং অনেক মানুষের কাছে, তন্ত্র মন্ত্র জানা মানুষের কাছে ছুটে যান। সুতরাং সেখানে ছুটতে হবে না, শুধু দশকর্মা ভাণ্ডারে গিয়ে গোমতী চক্র কিনে আনুন। ওই দুটো ক্রিয়ার, প্রথমে বলা ওই দুটো ক্রিয়ার জন্যে 9টা গোমতী চক্র, আর এই ধরনের ক্রিয়া করবার জন্যে 7টা গোমতী চক্র লাগবে। মন্ত্রটা আবার বলি, ওং রিং শ্রিং মহালক্ষ্মী, মানে লক্ষ্মীকে লক্ষ্মী, ওং রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র 9বার পাঠ করবেন অর্থের জন্যে। আজকে এখানেই রাখি, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। কল্পতরু নিয়ে খুব খাটাখাটনি চলছে, হ্যাঁ, আমি যথাসময়ে, কারণ 31শে ডিসেম্বর কল্পতরু আশা রাখি তার একটু আগেই, দিন কয়েক আগেই আমি এটা আপলোড করতে সমর্থ হব। নমস্কার সকল ভাই বন্ধু বোনেদের, আমার অন্তরের স্নেহ মমতা ভালোবাসা যাই বলুন না কেন, আর বৃদ্ধদের বয়স্কদের, সেই মা বা বাবাদের আমি আমার নতমস্তক প্রণাম জানালাম। পণ্ডিতবর্গের কাছে সবসময় ঋণী, তারা অনেক কিছু লিখে গেছেন, অনেক কিছু করেছেন, এখনও নিরন্তর করে চলেছেন। সেই জন্যে তাদের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে নতমস্তক প্রণাম জানালাম।